আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সরব জার্নির প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো আমরা আজকে প্র্যাকটিস করব সরাসরি কোরআনুল কারিম থেকে। সবগুলো শব্দ ইনশাল্লাহ আজকে আমরা পবিত্র কোরআনুল কারিম থেকে লিখবো। তবে হ্যাঁ, আমরা এটার জন্য বাছাই করে নিয়েছি মাসাদিরুল কোরআন। এটা হচ্ছে আমাদের পবিত্র কোরআনুল কারিমের 1800+ মাসদার একত্রিত করা, সুন্দর করে বাব বা আকারে সাজানো আছে। এই জন্য আমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবো ইনশাল্লাহ। আসেন, কথা না বাড়িয়ে শুরু করি। আমরা প্রথমে লিখবো হচ্ছে ইয়াহ সুদুনা। আমরা এখানে লিখে রাখছি ইয়াহ সুদুনা। এটা হচ্ছে আমাদের সূরা নিসা। সূরা নিসা এর 45 নম্বর আয়াতে আমরা এটা পাবো। এখন আসেন আমরা প্রথমে একটা সিগা নির্ণয় করি। হ্যাঁ, আজকে অনেক পড়া, তো আমরা খুব দ্রুত আগানোর চেষ্টা করি। সিগার ক্ষেত্রে আপনাদের মনে আছে কিনা দেখেন তো। এটা শুরুতে শেষে অনন্ত, তাহলে কোন সিগা? এটা হচ্ছে জমা মুয়ান্নাস গায়েব। সব বিস্তারিত যেহেতু নিয়ম বলেছি, আজকে কিন্তু কোনো নিয়ম বলবো না, ঠিক আছে? আমরা জাস্ট দ্রুত আগাবো। হ্যাঁ, আর আপনি আমার সঙ্গে সঙ্গে আগে আগে বলার চেষ্টা করবেন। সিগা ওয়াহিদ মুন্নাস জমা মুজাক্কার গায়েব বাহাস কি? দেখেন ইসবাত। ইসবাত কেন সেগুলো কিন্তু বলা বলা লাগবে। আর মা বা লা নাই তাই ইসবাত, ফাইলে মুজারে ইয়া আছে তাই, মারুফ জবর আছে তাই। সিগা বাহাস গেল। বাব নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কথা হচ্ছে আমরা সবসময় আগে এক বচন করব। দেখেন তো, এটা কি বহু বচন না অনন্ত দ্বারা বহু বচন হয়েছে? আমরা এটা অনন্য মুছে দিলাম। আমরা জানি অনন্য মুছে দিয়ে এখানে পেশ দিলে এক বচন হয়ে যাবে। তো এখানে তো পেশ আছে, তাহলে আমাদের দেয়া লাগছে না। যখন আমরা বললাম ইয়া ফালু না, এর এক বচন কি হবে? আমরা অনন্য মুছে দিব, দিয়ে শেষে পেশ দিব, তাহলে কি হলো? ইয়া ফালু হয়ে গেল কিনা? আশা করি জিনিসটা বুঝেছেন। এখন আমরা দেখি এখানে আলামত মোজার কোনটা, দেখেন তো। ইয়া না, এটা তো মূল অক্ষর না। তাহলে আমরা যদি আলামত মোজারটা বাদ দিই, তাহলে কয়টা অক্ষর থাকে দেখেন তো, 1 2 3। তাহলে কিন্তু আমাদের মূল অক্ষর তিনটা বোঝা যাচ্ছে এবং কোনো অতিরিক্ত অক্ষর নাই। তাহলে আমাদের কালকে যদি আপনি গত ভিডিওগুলোতে যদি বাপ বুঝে থাকেন, বিশেষ করে কালকে আমরা দেখেন সংক্ষিপ্ত আলোচনা করেছি, সুন্দর করে চার্ট করে সুন্দর করার চেষ্টা করেছি। তো ওইখানে আমরা কিন্তু এটা দেখিয়েছিলাম। তাহলে এটা কি, কোন বাপ বলেন তো? এতটুকু তো আপনি নিশ্চিত যে এই বাপটা 3 অক্ষর বিশিষ্ট এবং অতিরিক্ত অক্ষর নাই। যে পাঁচটা হলো সেখান থেকে একটা একটা হবে। এখন আসেন, ইয়াহসুদু আমরা জানি মোজারে, মানে মাঝি এবং মোজারের পাশাপাশি লিখছিলাম আমরা, মনে আছে কিনা? নাসার অ্যাংসুরু, দরাবা ইয়াদরিবু, ঠিক আছে? সামিয়া আসমা ফাতা হাবতাহু কারুম একরুম। তো সেখানে দেখেন তো, দরাবা ইয়াদরিবু, দরাবা থেকে আসলে তো এখানে জের হতো। এরপর আমাদের যদি সামিয়া হতো তাহলে তো এখানে জবর হতো, ফাতা হলে জবর হতো, কারুমা হলে পেশ হতো। তবে কারুমা তো খুব কম আসে। তাহলে এটা ইয়াং সুরু, এটা বাবে নাসারা থেকে আসছে। বুঝলেন কিনা? তাহলে কি বাবে নাসারা অ্যাং সুরু। সিগা বাহাস বাব মাসদার কি হবে দেখেন, আমি আপনাদেরকে বলেছিলাম এই যে যেগুলো 3 অক্ষর বিশিষ্ট, এইগুলোর কিন্তু আমার এখানে যত বাব আছে সবগুলো কিন্তু নির্দিষ্ট কোনো ওজনে নাই। যেমন আপনাদেরকে আমি যদি বলি, দেখেন নাসারা থেকে একটা আছে আল হদুরু, এটাও পাবে নাসারা থেকে। আবার এটা আল হাসাদু, এটাও নাসারা থেকে। আবার আমি যদি বলি আল হাসরু, এটাও পাবে নাসারা থেকে। অর্থাৎ এই যে শব্দগুলো যেগুলো চলে আসি 3 অক্ষর বিশিষ্ট, অতিরিক্ত অক্ষর নাই, এইগুলোর মাঝদার নির্দিষ্ট কোনো ওজন নাই। আছে তবে নির্দিষ্ট একটা ওজন নাই, এজন্য আমাদেরকে এগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আল হাসাদু। এটা হচ্ছে সূরা নিসা এবং সূরা ফালাকেও আছে হাসাদ, ঠিক আছে? এই শব্দটা আছে। হিংসা করা যদি অর্থ হয়, তাহলে মানে আল হাসাদু মানে যদি হিংসা করার অর্থ হয়, তাহলে ইয়াহসুদুনা অর্থ কি হবে বলুন তো? প্রথমে আগে দেখেন অর্থের ক্ষেত্রে আমাকে দেখতে হবে এটা কি দেখেন তো কারা কাজটা করেছে। আহ, মানে জমা মুজাক্কার গায়েব মানে কি? তারা সকল পুরুষ, তাই না? তাহলে আপনি বলবেন তারা সকল পুরুষ। এবার হাসাদ মানে কি? হিংসা। হিংসা, তাহলে তারা সকল পুরুষ হিংসা করলো, করছে নাকি করবে? দেখেন তো, এখানে আমাদের মুজারে, তার মানে কি? করছে বা করবে। তারা সকল পুরুষ হিংসা করছে বা করবে। বাক্যে কি অর্থ হবে সেটা পরে, আমরা শাব্দিক অর্থের আগে দেখি। হ্যাঁ, তাহলে একটা গেল, অনেক পথ দ্রুত আগাতে হবে। আচ্ছা, এরপর দেখেন আমরা আরেকটা শব্দ লিখেছি লা তাজহার। এটা হচ্ছে সূরা বনি ইসরাইল 110 নম্বর আয়াত। ও লা তাজহার, ঠিক আছে? লা তাজহার, দেখেন এখানে আমাদেরকে লিখতে হবে এই শুরুতে লা এসে শেষে কোনো পরিবর্তন ঘটিয়েছে কিনা, সব আপনাদের মনে আছে আশা করি। পরিবর্তন ঘটালে এটা হচ্ছে নাহি। তাহলে কি হলো? যদি এখানে এটা লা এসে পরিবর্তন না ঘটাতো তাহলে এখানে পেশ থাকতো, তাই না? তাহলে এবার আপনি বলেন শুরুতে তা শেষে পেশ, এটা কোন সিগা? মাশাআল্লাহ, আপনি বুঝে ফেলছেন। এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজির। বাহাস নাহি, এটা পরিবর্তন করেছে তাই হাজির তা আছে তাই, মারুফ জবর আছে তাই, নাহি আছে বাপ কি? দেখেন বাবের ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন। এইখানে আপনি যদি মানে কল্পনা করেন এটা আলাদা করে নেই, তাহলে কি 3টা অক্ষর আছে না? তাহলে কিন্তু এখানে অতিরিক্ত অক্ষর নাই। তাহলে এখন আসেন, আপনি এটার আগে এক বচন করেন। মনে করেন লা নাই, আপনি এখানে শুরুতে ইয়া থাকেন না, আমাদের মুজারের প্রথম সিগা ইয়া ফালু, শেষে পেয়ে দিলাম, তাহলে কি হলো? ইয়াজহারু। এবার আপনি আসেন, আমরা পড়েছিলাম ইয়াং সুরু। আমাদের আইন কালেমাতে কি দেখেন তো? পেশ। ইয়াদ রিবু, আইন কালেমাতে জের। এক রুমু, আইন কালেমাতে পেশ। আছে হচ্ছে ইয়াসমাউ আর ইয়াফতাহু। মানে আমাদের যে 5টা বাবা বা 3 অক্ষর বিশিষ্ট পড়েছিলাম সেখানে পেশ লাগে, আমরা বলেছিলাম নির্দিষ্ট ওজন নাই, তাই না? তো এখানে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে আমাদের মূল অক্ষর 3টা, তার মানে 5টা থেকে একটা হবে। এখন এখানে আমরা ইয়াং শুরু হবে না, কারণ এখানে অ্যান্সার থাকলে পেশ হতো। এখানে আমাদের এদ রিবু হবে না, যে হতো আমাদের কারো একরকম হবে না, কারণ এখানে পেশ থাকতো। তাহলে পেশ লাগতেছে কোথায়? আমাদের ব্যাক লাগতেছে হয় সামিয়া ইয়াস মাউ অথবা ফাতাহা ইয়াফতাহু। এখন কিভাবে বুঝবো ভাই এটা কোনটা? দেখেন আর বলেছিলাম
যে বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে গেলে আমাদের আইন কালেমা অথবা লাম কালেমাতে হরফে হালকি থেকে যে কোনো একটা হরফ থাকবে। হরফ হালকি কি কি মনে আছে কিনা? হামজা, আইন, হা, গইন, খয়। দেখেন আমাদের আইন কালেমাতে হামজা আসছে, তাহলে আশা করি আপনি এটা বুঝেছেন যে এটা বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে আসছে। তাহলে বাবে ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু, জাহারা ইয়াজহারু। এবার আসেন সিগা বা হাসবাব মাজদার কি হবে? আমি আপনাদেরকে বারবার বলেছি এই মাজদারগুলো আমাদের নির্দিষ্ট ওজন নাই, যেহেতু এই জন্য আমাদেরকে এগুলো মুখস্থ করতে হবে। তো এখানে আজ-জাহরু দেওয়া আছে, আজ-জাহরু মাজদার, ঠিক আছে। অর্থ যদি হয় প্রকাশ করা, তাহলে আপনি বলেন তো এটার অর্থ কি আসবে? লা তাজহার, অর্থ ঠিক করে দিই আমরা, হ্যাঁ। লা তাজহার অর্থ বলেন এবার আপনি। লা তাজহার যদি প্রকাশ করার অর্থ হয়, তো এখানে তো নাহি বোঝাচ্ছে, তার মানে এটা তুমি প্রকাশ করো না, তো প্রকাশ করো না। আশা করি বুঝেছেন। মাজদার গুলো, মাদ্দা কি? আমরা মাদ্দা বলেছিলাম নির্ণয়ের ক্ষেত্রে সব আলামত বাদ দিতে হবে আগে। এটা কিসের আলামত দেখেন তো? এই যে এটা বাহাসের আলামত, এটা কিসের আলামত? এটাও বাহাসের আলামত, তাই না? তাহলে থাকলো কি? জিম হার, সিগার আলামত এখানে আসে নাই, অন্য কিছু আসে নাই। তাহলে মূল অক্ষর কি? মাদ্দা কি? জিম হার। জিন্স কি? জিন্স সহি। আমরা প্রথমে সহি পড়বো, তালিল পড়ার পরে ইনশাল্লাহ অন্যগুলো পড়বো। তাহলে আমাদের জিন্সটা কি? সহি। অর্থ কি? তোমরা প্রকাশ, তুমি প্রকাশ করো না। সহি কেন? ওই যে অলিপিয়া নাই তাই। এরপরে আমরা পাচ্ছি হচ্ছে ইয়াহ মাহুনা, ইয়াহ মাহুনা। খেয়াল করতে হবে আপনাকে খুব, ঠিক আছে। ইয়াহ মাহুনা, এখানে আপনি দেখেন তো কি আছে আমাদের? আচ্ছা, এটা কোন সূরা আছে? এটা হচ্ছে আমাদের আচ্ছা ইয়াজমাহুনা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সূরা তাওবা 17 নম্বর আয়াত। ওহুম ইয়াজমাহুনা, ঠিক আছে। ইয়াজমাহুনা, এটা কোন সিগা? শুরুতেই আসছে অনুন, জমা মুজাক্কার গায়েব, বাহাস, ইসবাত, ফেলে মুজারে, মারুফ, বাব। বাব নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে এক বচন করতে হবে। এক বচনের ক্ষেত্রে এই যে আমাদের এটা এক বচন হয়ে গেল, ইয়াজমাহু। এবার আমাদের বাবের ক্ষেত্রে কথা হচ্ছে আমাদের দেখতে হবে আলামত মুজারে বাদ দিলে কয়টা অক্ষর? 3টা অক্ষর, তার মানে অতিরিক্ত অক্ষর নাই। এবার আপনি কল্পনা করুন তো এটা কোন বাব? মাশাআল্লাহ, আপনি বুঝে ফেলছেন না? কারণ এখানেও দেখেন আমাদের এখানেও কথা হচ্ছে আমাদের যেহেতু ওদের অক্ষর নাই, 5টার মধ্যে যেকোনো একটা হবে। শুরু থেকে হচ্ছে না, রিবু থেকে হচ্ছে না, কারমা একরম থেকে হচ্ছে না, তাহলে আমাদের হয় ইফতাহু আর না ফাতাহা ইফতাহু অথবা সামিয়া আসমাউ। তো এখানে আমাদের ফাতাহা ইফতাহু থেকে হলে আমাদের এখানে আইন অথবা লাম কালিমা হরফে আর কি থাকবে। এই যে আমাদের হরফে আর কি হামজা, আইন, হা, গাইন, ফা, হা চলে আসছে, তাহলে এটা কি বাবে ফাতাহা ইফতাহু। এবার আসেন যদি এটার মাজদা দেখেন, মাজদা যেহেতু আমাদের এনে আমরা দেখিয়ে বলি, যদি ভুল যেন না হয়, যেহেতু কোরআন থেকে পড়তেছে এবং এটা রেকর্ড হচ্ছে। আজমুহ, হ্যাঁ, আজমুহ মাজদার থেকে জামাহা ইয়ামজাহু, ঠিক আছে। ইয়াজমাহু, জামাহা ইয়াজমাহু, ফাতাহা ইয়াফতাহু। তো এটার অর্থ যদি হয় অবাধ্য হওয়া, এখানে দুটো অর্থ আসে, হ্যাঁ, শুধু অবাধ্য হওয়া না, দ্রুত দৌড়ানোর অর্থ আসবে, দ্রুত দৌড়ানো, ঠিক আছে। অবাধ্য হওয়া এটা বাক্যের ইসের কারণে অর্থ আসবে, ঠিক আছে। এখানে কি দিয়েছে? অবাধ্যতা করা, আচ্ছা। তো এখানে যদি আমরা তাহলে দেখি, তাহলে কি হলো? ইয়াজমাহু মূলত কি ছিল শব্দটা? মূলত শব্দটা ছিল ইয়াজমাহুনা। তার মানে এটা এমন একটা অর্থ আসবে যেখানে সকল পুরুষ বোঝাবে, তাহলে তারা সকল পুরুষ দ্রুত দ্রুত দৌড়াচ্ছে বা দৌড়াবে, বা অবাধ্যতা করছে বা করবে, ঠিক আছে। আমরা আর কি অবাধ্যতা করা। আচ্ছা, তো অর্থ কখন কোনটা আসবে সেটা বাক্যে বলে দেবে, ঠিক আছে। এরপরে আমরা দেখতেছি আরেকটা শব্দ। এখানে লেখা আছে আমাদের সূরা আনফালের 61 নম্বর আয়াত, আহ ফাজনাহ, ঠিক আছে। ফাজনাহ, এখানে মূলত একটা ফা ছিল। তো আমাদের আমরা জানি আমরের ক্ষেত্রে আমরা এই আলিফটা নিয়ে আসি, কেন নিয়ে আসি? আমরা জানি এখানে সাকিন থাকে, তো পূর্বে সাকিন থাকলে প্রথমে সাকিন থাকলে পড়া যায় না, এই জন্য আমরা অতিরিক্ত হামজা নিয়ে এসে পড়ি আমরা মিলাই পড়ার জন্য। কিন্তু কথা হচ্ছে যদি আপনি পূর্বে একটা হরকত পেয়ে যান, তখন তো আলিফটা কাজ লাগতেছে না, হামজাটা। কারণ কি? এই হামজাটা আমরা আনছিলাম যেন সাকিনটাকে মিলাই পড়তে পারি। তো এখানে তো আমাদের একটা হরকত চলে আসছে, তাহলে কেন লাগবে আর? এজন্য কিন্তু আমরা যখন ফার্স্ট একবার মিলাই পড়বো ফানজাহ, কিন্তু এখন আমরা ওটা মিশে দিয়ে ইনজাহ লিখেছি, ঠিক আছে। ওটা হরফে আত, আমরা না হতে বলবো ইনশাল্লাহ। ইনজাহ, তো এই ইনজাহ কোন থেকে দেখেন তো? আপনাকে আগে মাথায় একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের এখান থেকে আহ আলিফ আসছে, তাই না? তো এই আলিফ যদি আমি মুছে দিই, তাহলে কিন্তু 3 অক্ষর থাকতেছে। বা এই আলিফটা জের বিশিষ্ট, এটা আমরের আলিফ, অলরেডি আপনি বুঝতে পারছেন। বা এখানে কে অক্ষর আছে? আমাদের যেগুলো সোলাসি ছিল 3 অক্ষর বিশিষ্ট, ওইখানে আলিফ আসে কোথায়? মাশাআল্লাহ, আমরে আসে। মুজারে তো না, এটা মুজারে তো আলিফে জবর থাকবে, তাই না? এখন আমাদের জানি যদি আমাদের আইন কালেমাতে আমাদের জবর থাকে, তাহলে আমাদের এখানে জের হয়। পেশ থাকলে আমাদের এখানে কি হয় বলেন তো? পেশ হয়, তাই না? বা এখানে জবর বা জের থাকলে এখানে জের হয়, যেমন আমরা ইদরিব, ইসমা, ইফতা আমরা এগুলো পড়েছি। কিন্তু উনসুর, ঠিক আছে। তো এখানে আমাদের যেহেতু এটা আমাদের জের আসছে, তার মানে আমাদের এখানে জবর আছে, তাই না? তো আমরা এটা তাহলে মূল রূপ ফিরে যায়। আবার মূল রূপ কি? আমরা জানি এটা হচ্ছে আমাদের মুজারা থেকে গঠন করা হয়, তাই না? আপনাদের দেখায় আমি, তাফ আলু, ঠিক আছে। তাফ আলু মোজারে গঠন করতে হয়। কেন মোজারে থেকে গঠন করতে হয়? দেখেন আপনি যদি কারো আদেশ করেন, এই তুমি এটা করো, তার মানে কি সে ভবিষ্যতে করবে না? তো ভবিষ্যৎ কোথায় আছে আমাদের? আমাদের তো মোজারের মধ্যে ভবিষ্যৎ আছে, মাঝে মাঝে তো ভবিষ্যৎ নেই, আছে নাকি? নাই।
তাহলে আমরা এবার এটা আমরা যদি গঠন করতে চাই আমাদের প্রথমে আলামত মুজারে ফেলে দিতে হবে, দিয়ে এখানে দেখেন সাকিন আছে, এই জন্য আমাদের একটা আলিফ আনতে হবে। কি বিশিষ্ট আলিফ আনবো? আইন কালেমাতের পেশ থাকলে আমরা এখানে পেশ দেবো, যেমন আমরা অংশের পড়ি। আইন কালেমাতে জবর বা জেদ থাকলে আমরা জেদ দেবো, যেমন ইদরিব, ইফতাহ, ঠিক আছে, আমরা জেদ দিলাম এবং শেষে সাকিন অথবা নুন থাকলে নুন বিলুপ্ত হবে, অল্প বিলুপ্ত হবে। তাহলে কি হলো? ইফ আল। আমরা এগুলো আমেলে আমলের আলোচনায় বলেছি ইফ আল। তো এটা এটা তাহলে মূল রূপ কিছু দেখেন তো, এখানে একটা তাফ আল ছিল, তাফ আলু ছিল, তাফ আলু। তো এটা তো মোজারের প্রথম শেখা না, মোজারের প্রথম শেখা কি? ইয়াফ আলু। তো আমরা একই কাজ করি, এখান থেকে আমাদের মানে আমি কিন্তু আগে বোঝা আসছে বলে দ্রুত চলে যাচ্ছি, আপনি বলে না যে ভাই আপনি শুধু নিজেই বুঝতেছেন আমাদের বোঝাচ্ছেন না। তাহলে কি হলো? আমরা এখানে আবার পূর্বের রূপ ফিরিয়ে আনি, এটা ছিল মূলত তানজাহু। এরপর এটা আমাদের এক বছর হচ্ছে ইয়ানজাহু। এবার দেখেন মূল যদি আপনি মোজারের অক্ষর বাদ দেন তাহলে তিনটা অক্ষর আছে না, তার মানে এটা আমাদের সোলাসের কোন একটা হবে। কোনটা হবে সোলাসের? এটা হবে হচ্ছে আমাদের জবর আছে, এবং দেখেন আইন কালিমাতে আমাদের হরফে হালকি আছে, তার মানে বাবে ফাতাহা ইয়াফতাহু। এটার মাসদার হচ্ছে আমাদের জুনুহ, আল জুনুহ। এটা হচ্ছে ঝোঁকা। যদি এটার অর্থ হয় ঝোঁকা, তাহলে ইনজাহ মানে তুমি একজন পুরুষ, ঝুঁকে যাও। আশা করি বুঝেছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকটা বাব, আমাদের দেখি এটা কোন বাব। আমাদের এটা হচ্ছে সূরা কাসাসের 58 আয়াত, ঠিক আছে, বাতিরত, ঠিক আছে, বাতিরত। দেখি বলেন তো এটা কোন সিগা? জবর জবর আলিফ অলিফ তা সাকিন, মাশাআল্লাহ আপনি বুঝতে পারছেন এটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। বাহাস ইসবাত, কেন ইসবাত? মা বালা নেই তাই মা নেই, ইসবাত ফেলে মাজি আলামত নাই, মারুফ জবর আছে তাই। সিগা বাহাস গেল। বাপ কি দেখেন, আমরা প্রথমে এক বচন করব। ফাআলাত আপনি এক বচন করেন তো, ফাআলাত আপনি এক বচন, তা সাকিন মুছে দিবেন, শেষে জবর দিবেন। তো তা সাকিন মুছে দিলাম, শেষে জবর আছে, তাহলে কি হলো? বাতিরত। আমাদের আইন কালেমাতে জের কোন সিগা দেখেন তো? ফাআলা, এই সরি, নাসারা, দরাবা, ফাতাহা, কারুমা, সামিয়া, মাশাআল্লাহ ভালো বুঝছেন আপনি। বাতিরা, তাহলে এটা কিভাবে? সামিয়া ইয়াসমাউ, এটার মাসদার হচ্ছে আল বাতরু। অহংকার করা যদি অর্থ হয় তাহলে আপনি বলেন তো, আচ্ছা আমাদের কিন্তু মাদ্দা বলছে না কেন? দেখেন আপনি তো মাদ্দা বুঝতে পারছেন যে মাদ্দা এই তিনটা অক্ষর, আচ্ছা তো অন্য কিছু না, তাহলে জিন্সের সহি, এই জন্য এগুলো স্কিপ করতেছে, ঠিক আছে। আবার বলেন না যে আপনি তো স্কিপ করতেছেন, আপনি বলেছেন সিগা তাহকিক করতে 7টা বিষয় প্রয়োজন, সিগা ভাস বা মাসদার মাদা জিন্স মানা। তো যাই হোক, এটার অর্থ কি হবে? যদি বাতিরাত মানে আমাদের আল মাসদার কি বলছি? মাসদার হচ্ছে আমাদের আল বাতরু না? আচ্ছা, বাতারু, আল বাতারু হবে, ঠিক আছে, আর বাতারু, হ্যাঁ। যদি অর্থ আসে যদি এটার অহংকার করা, তাহলে মানে এটা মাছদারি অর্থ। মাছদারি অর্থ তো বোঝেন, মাছদার মানে কি বোঝে আসছে, কিন্তু মূল যেটা, তুমি সাহায্য করো আমি করবো তুমি করে না, মূলটা কি? সাহায্য করা। তো এটার অর্থ, মূল অর্থ যদি অহংকার করা হয় তাহলে বাতিরাত, সে একজন মহিলা অহংকার করলো। আশা করি বুঝেছেন। তাহলে এটা কি বাবে? সামিয়া ইসমাউ থেকে আসছে এটা। এরপরে আমরা একটা লিখি ফালান আবরহা, ঠিক আছে, ফালান আবরহা, দেখে ফালান আবরহা। আচ্ছা, এফা হরফে আতফ, হরফে আতফ কি আমরা না হতে বলেছি, এখন আর বলতেছি না, তাই এটা আমরা মুছে দিই, হ্যাঁ। লান আবরাহা, আমরা জানি এই লান, এটা আমাদেরকে কি করে বলেন তো? এটা আমাদের বাক্যের শুরুতে, মুজারের শুরুতে এসে পাঁচটা জিয়া কি দেয়? জবর দেয়, যে পাঁচটা শেষে পেশ আছে। তো আমাদের দেখেন মুজারে কোন সিগা? ওয়াহিদ মুতাকাল্লিম, আলিফ আছে, তার মানে এখানে মধ্যে ছিল কি? আবরাহু। তো সিগা কি তাহলে? ওয়াহিদ মুতাকাল্লিম, তাই না? বাহাস কি? নাফি তাকিদ বালান দার ফেলে মুস্তাকবিল মারুফ, নাফি তাকিদ বালান দার ফেলে মুস্তাকবিল মারুফ। আচ্ছা, সিগা গেল, বাহাস গেল। বাপ কি দেখেন তো, আমাদের এটাকে এক বচন করতে হবে। আপনি আফ আলু, এই যে আফ আলুটা এক বচন দেখেন তো, আফ আলু এক বচন হচ্ছে ইয়াফ আলু, তাই না? জাস্ট ইয়া গুলো হচ্ছে, তাহলে আমরা এখানে একটা ইয়া যোগ করে দিই, ইয়া বড় হ। আচ্ছা, তাহলে কি হবে দেখেন তো, আমরা যদি এটা বলি লান আবরাহা আল বারাহ, তাই না? মাঝে হচ্ছে কি? আল বারাহ। আচ্ছা, এবার দেখেন, এবার আপনাদের একটু প্যাচ লাগাই দিই, হ্যাঁ, এটা ইচ্ছা করে দিয়েছেন। আবরাহ, আমাদের এখানে আমরা জবর পাচ্ছি আইন কালামাতে, আইন কালামাতে জবর দুই জায়গায়, এটা হচ্ছে সামিয়া ইসমা, ফাতাহা ইয়াফতাহু। তো সামিয়া ইসমাউ থেকে হলে তো এই ফাতাহ ইফতাহ থেকে হলে আইন কালেমাতে বা লাম কালেমাতে হরফে হালকি থাকবে। তো এখানে আমরা হরফে হালকি পাচ্ছি, তাহলে এটা তো আমাদের স্বাভাবিকভাবে আমাদের ফাতাহ ইফতাহ থেকে হওয়ার কথা। তো কথা হচ্ছে যদি ফাতাহা এই হরফে হলকি থাকে তাহলে ফাতাহা ইফতাহু হবে, এটা ঠিক। আবার বলি, ফাতাহা ইফতাহু হতে হলে হরফে হালকি থাকবে, তবে হরফে হালকি থাকলেই ফাতাহা ইফতাহু না। তার মানে এটা অন্যান্য ভাবেও আসতে পারে, এই জন্য আপনি দেখলেই এটা বলবেন না, বরং এটা প্র্যাকটিস করলে আশা করি আপনার আস্তে আস্তে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি সামনে আগায় আর কোন ভাব আছে। দ্রুত আগাবো, আমাদের সেই অতিরিক্ত অক্ষর যেগুলো আছে সেখানে আমরা যাবো ইনশাল্লাহ। ওই যা বাতাসতুম, ঠিক আছে, বা তসতুম, দেখেন, দেখতেছেন?
দেখেন আজকে আপনাদের একটু সময় খেয়ে দিই। বাতাস তুম আপনি জানেন না, তুম কোন সিগা অলরেডি বুঝে ফেলছেন। তা তুম অতুম জমা মুজাক্কার হাজির বাহাস ইসবাত ফেলে মাজি মাজি কেন তুম আসছে তাই মাঝি আর অন্তর শেষে খুঁজ যায়। ইসবাত ফেলে মাঝি মারুফ জবর আছে, সিগা বাহাস গেল। বাপ ই বা আমরা এটা মুছে দেবো। ফাল তুম থেকে আমরা কিভাবে করি? জাস্ট তুম মুছে দিয়ে শেষে জবর দিয়ে, তাই না? ফাল তুম থেকে তুম মুছে দিয়ে ফালা, তাহলে আমরা দিলাম বাতাসা। এবার আমাদের এখানে প্যাস লাগবে যে ভাই ফালা, নাসারা, তারপরে কি ফাতাহা, সবগুলো তো জবর। আমরা কিভাবে বলবো এটা কোনটা? জি ভাই, এই যে আমাদের মাঝেতে একটু সমস্যা হতে পারে মাঝে মাঝে, বা আমাদের ওই যে ইসম ফাইল ইসম মাফুল এগুলো সব একই ওজনের সুলাসিতে। এই জন্য আমাদের একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সূরা শুআরা 130 নম্বর আয়াত। এটা হচ্ছে আল বাতশু মাজদার, ঠিক আছে? যদি এটার অর্থ হয় শক্ত ধরা এবং আক্রমণ করা অর্থ হবে, আক্রমণ করা বা শক্তভাবে ধরা, ঠিক আছে? তাহলে এটার বাতাসতম অর্থ কি হবে বলো তো? বলেন তো। এটার অর্থ এমন আসবে যেটা আপনি অতীতকালীন কোনো ক্রিয়া, এবং অর্থ এমন আসবে যেটা আপনি তোমরা বোঝাবেন। তাহলে বলেন তো, তোমরা সকল পুরুষ শক্তভাবে ধরলে, নাকি ধরবা না ধরলে, এটা কিন্তু খেয়াল করতে হবে আপনি কি অর্থ করতেছেন, ঠিক আছে? আচ্ছা, বাপ বাপ গেল মাজদার কি আল বাতশু, এরপর কি বা প শিন মূল অক্ষর মাদ্দা জিন্স কি সহি অর্থ তোমরা সকল পুরুষ শক্তভাবে ধরলে বা তোমরা সকল পুরুষ আক্রমণ করলে, এখানে যে অর্থটা দেওয়া হয়েছে আর কি। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আর একটা শব্দ ইয়াহলিফুনা। আচ্ছা এটা দেখি আমরা, হ্যাঁ? ইয়াহলিফুনা, ইয়াহলিফুনা, দেখেন ইয়াহলিফুনা। আপনারা বলবেন তো এটা কোন সিগা শুরুতে যা শেষে অনুযায়ী মুজাক্কার গায়েব, বাহাস কি ইসবাত মা বা লা নেই, ফাইলে মুজারে মারুফ জবর আছে, ইজাতুল মুজারে মারুফ, সিগা বাহাস গেল। বাব, বাবার ক্ষেত্রে আমাদের এক বচন করতে হবে। কি এক বচন করবো? অননাকে মুছে দেবো আমরা, শেষে পেশ থাকলে পেশ, নাহলে পেশ দিব, দিলাম আমরা। এফলিহু, দেখেন তো আমাদের যদি আল্লাহ তোমাদের মুছে দিই তারপর কয়েক অক্ষর, মাত্র 3টা অক্ষর, তাহলে আমাদের এটা সোলাসি থেকে কোনো একটা আসবে, তাই না? তো সোলাসি থেকে কোনো একটা আসলে হলে আমাদের এটা খুবই সহজ মুদ্রা থেকে আসলে। কেন দেখেন, আমাদের এখানে জের আসছে, আমরা জানি ইয়াদরিবু শুধু একটাতে জের থাকে, তাহলে কি ইয়াহলিফু এটা কি হালাফা ইয়াহলিফু, দরাবা ইয়াদরিবু থেকে আসছে আমাদের। এটার মাদার হচ্ছে আল হলফু, যদি শপথ করা অর্থ হয় হলফ, হ্যাঁ হলফ, হলফুন হলফ বলি আমরা যেটাকে। যদি শপথ করা অর্থ আসে এর, তাহলে এর অর্থ কি আসবে? এটা কি ছিল? ইয়াহলিফুনা না? হ্যাঁ হ্যাঁ, যাও ইয়াহলিফুন। আচ্ছা, ইয়াহলিফুন আল যে অর্থ আসে, তাহলে আপনি এমন অর্থ করবেন যে তোমরা তারা সকল পুরুষ শপথ করছে বা করবে। আশা করি বুঝেছেন। মূল অক্ষর কি হা লাম ফা, কারণ এটা আলাদা মুজারে জিনসে সহি। আচ্ছা, আমরা এখানে লিখে ফেলছি, দেখেন বাউদাত। আমরা জানি তা আসাকিন, ও জবর আলিফ অলিফ তা আসাকিন, মুন্নাস গায়েব বাহাস ইজবাত ফেলে মাজি মারুফ বাব, এটা এক বছর পরে গিয়ে বাউদা কারুমা, বাবে কারুমা একমো, বা মাজদার আল বাআদু নাকি? হ্যাঁ আল বাআদু মাদ্দা বা আইন্দাল। যদি অর্থ হয় দূর হওয়া, তাহলে অর্থ কি আসবে? সে একজন মহিলা দূর হলো নাকি? জিন্স কি সহি বা আইন্দাল জিন্স সহি। এবার দেখেন আমাদের এখানে পাচ্ছি আমরা এখান থেকে দেখি ইজ তারাহু, ঠিক আছে? ইজ তারাহু, আপনারা দেখেন তো শেষে অ অলিভ, ঠিক আছে? অলিভ দুই জায়গায় আসে, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের আমরে আসে এবং অন্য জায়গায় আসে। তবে আমরা একটা জিনিস খেয়াল করি, আগে দেখেন তো এটা কোন ভাব। ফাঁকালের পর একটা অতিরিক্ত তা আসছে না? আচ্ছা, তাও যদি আপনি না বলেন তাহলে আপনাকে এটা এক বছর করেন কিন্তু ফাআলু, এটা এক বছর করেন তো। আপনি এ অলিভ মুছে দিয়ে এখানে জবর দিবেন, এই না? হ্যাঁ, তাহলে যাই করেন এখানেও অলিভ মুছে দিয়ে এখানে জবর দেন, তাহলে কি হলো? ইজ তার ওহা, দেখেন তো কোনোটার সাথে মিলে যায় কিনা? মাশাল্লাহ, ইজ তানাবা, মনে আছে কিনা আপনাদের? এই যে ফাঁকালি হওয়ার পরে ওকে একটা কি একটা বলেন তা আসছে, ওই যে অতিরিক্ত অক্ষর দুটো, ফাঁকলা পড়বে একটা আলিফ এবং ফাঁকলা পর একটা তা, ভাবে ইফতি আলময় আছে কিনা? তাহলে কি হলো? সিগান। সিগা হচ্ছে আমাদের কি ছিল এখানে? আচ্ছা, এটা মানে জমা আছে, জমা গায়ে প্লাস মাঝি মারুফ, ইউথানে মাঝে মারুফ, বাব হচ্ছে বাবে ইফতি আলুন, মাজদার খুবই সহজ আমাদের। বাব যেমন ইফতি আলুন, ফা আইনলাম যেখানে আছে আমরা বারবার বলে আসছি, তারপর অনেকে আপনারা আজকে প্রথম ভিডিও দেখতেছেন। ইফতি আলুন, এই যেগুলো অতিরিক্ত অক্ষর আছে, আমরা দেখেন আমরা কিন্তু ওই সব মুছে দিয়েছি, তারপর অতিরিক্ত অক্ষর আছে এখানে 1 2 3 অতিরিক্ত অক্ষর, এই যে আলিফ এবং তা, আমরা অতিরিক্ত অক্ষর সব বলে আসছি। তো বাবের নাম বাবে ইফতি আলুন, এখানে আমাদের এই ফা আইন লামের সঙ্গে যা যা ঘটেছে আমাদের তাই তাই ঘটাতে হবে। ইফতি আলুন ইজ্জতি রহন, ইজ্জতি রহন। এবার দেখেন এটা আমরা কল্পনা করি, এটা ফা, এটা আইন, এটা লাম। দেখেন ফা কালিমার পর একটা আলিফ, এই পূর্বে একটা আলিফ, এবং পরে একটা তা, এবং আইন কালিমার পর একটা আলিফ। মাজদারের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের এখানে দেখেন, এখানে আমরা যদি দেখি, মানে এটা, হ্যাঁ এই যে ইজতি রহন, মানে এটা এখানে যেমন সব ভাবে একই হবে, একই ওজনে হবে, অর্থাৎ এটা কিন্তু
আগেরগুলোর মতো এক একটা এক এক রকম না, মানে সবগুলো একটাই ওজনে, সেটা হচ্ছে কি বাবের নাম যা ওই ওজনে এটা তৈরি করে ফেললে হয়ে যাবে। আচ্ছা এটা গেল, লক্ষ্য তো বলা হলো না, যাই হোক। এবার কি মুখতালিফুনা। আচ্ছা আগেরটা কি ছিল তাহলে, ইজতারা হো, লক্ষ্য তো বললাম জিম রহা, দেখি জিনসের সহি অর্থ যদি হয় পাপ অর্জন করা, তাহলে ইজতারা হো মানে কি, তারা সকল পুরুষ পাপ অর্জন করলো, করলো কেন মাঝি তাই। এরপর দেখেন মুখতালিফুনা, মুখতালিফুনাটা কোন থেকে আমরা জানি মিমারগুলো দুই জায়গায়, ওই বাবুগুলোতে হয় এসমে ফালা অথবা এসমে মাফুলে, আমরা আগে এক বচন করি, এটা অনন মুছে দিই, দিয়ে দুই পের দিই, মুখতালিফুন মিম থাকলে আমরা দুই পের দিব শেষে, মুখতালিফুন, তাহলে কি হল আহ হ্যাঁ দেখেন শেষের আগে অক্ষরে যে আছে তাহলে এটা ইসমে ফাইল বলে আসছি আমরা, তাহলে এটা ছিল অনন জমা মুজাক্কার, এবং বাহাস ইসমে ফাইল, বাপ কি মুখতালিফুন। আপনি যদি এটা বাপ, এটা হচ্ছে আমাদের মিমটা কেন আসছে বলুন তো, ইসমে ফাইলের জন্য আসছে, তাহলে আপনি যদি মিমটা বাদ দেন তারপর দেখেন ফাঁকালে আবার একটা তা আছে, তাহলে এটা কি বলেন তো, ফাঁকালে আবার একটা তা আছে, এটা কোন বাব, বাবে ইফতিয়াল যেটা আমরা আগে লিখলাম, তবে এই আলিফটা কিন্তু পাওয়া যাবে যে ক্ষুদ্রটা ক্ষুদ্র বলেছিলাম, এটা পাওয়া যাবে মাজির প্রথম সিগাতে, অর্থাৎ ইজদান আবার যেটা ওটা, বা আমরা ফালা যেটা পড়ি এটা আর কি, কিন্তু অন্য জায়গায় এগুলো কিন্তু পাওয়া যাবে না। অন্য জায়গায় একটা পাওয়া যাবে, সেটা কি এই তা পাওয়া যাবে, যেটা আমরা আলহামদুলিল্লাহ গত ভিডিওতে বলে আসছি যে কোন বাবের কোথায় কোন আলামত পাওয়া যাবে। মুখতালিফুন এটা কি মুজতানিবুন, মুখতালিফুন মুজতানিবুন বাবে ইফতিয়ালুন। এবার এটা কি হবে দেখেন তো, ইখতিলাফুন, ইখতিলাফুন, ইফতিয়ালুন ইখতিলাফুন, এটা আমরা লিখলাম না, খ লামফা জিনসি সহি, ঠিক আছে, খ লামফা জিনসি সহি। আচ্ছা এরপরে কি আছে, লাম লাম ইয়াহতাসিবু, তাই না। ও আচ্ছা এটার অর্থ যদি বলা হলো না, ইখতিলাফুন যদি আমার মতভেদ করার অর্থ হয়, তাহলে এর অর্থ কি আসবে, মতভেদকারী পুরুষগণ, যেহেতু এটা জমা ছিল তাই না, ইসমে ফারিস। এরপরে কি আছে, লাম ইয়াহতাসিবু লিখছে নাকি, ও আচ্ছা লাম ইয়াহতাসিবু। দেখেন আমরা জানি এই লাম এসে আমাদের এসে নুন বিলুপ্ত করে দেয়, পেশ থাকলে সাকিন দেয়, দুটো সিগা বাদে নুনগুলো বিলুপ্ত করে দেয়, তাহলে আমাদের এখানে তার নুন ছিল তাই না, ইয়াখতালিফুনা, তাহলে শেষে সরি ইয়াহতাসিবুনা, যদি শেষে অনন থাকে, শুরুতে এসেছে অনন বলছি না, জমজাক্কার গায়ে বাহাস নাফি তাকিদ বা লাম, লাম যোগে দারফিল মুস্তাকবিল মারুফ জবর আছে, বাপ কি দেখেন, বাপ হচ্ছে আমাদের, এটা আমরা এক বছর করি ইয়াহতাসিবু। দেখেন তো ইয়াহতাসিবু আমাদের আলামত মুজারে, এরপরে আমাদের একটা আলামত মুজারে, এটা তো আমাদের মূল অক্ষর না, আমাদের মূল অক্ষর যে ফা, ফা পরে একটা তা আসছে, আমাদের ফা কালার পরে একটা তা আসা করলো আলামত বাবে ইফতিআলুন, তাহলে কি হলো বাবে ইফতিআলুন, মাজদার কি হবে ইহতিসাবুন, ইফতিআলুন ইহতিসাবুন। আচ্ছা এটা কোন সূরা আছে, সূরা হাশরের 2 নম্বর আয়াতে, লাম ইয়াহতাসিবু, এটা আপনাদের আশা করি জানা আছে। এটা যদি ধারণা করা গণনা করা, হ্যাঁ এটা আমাদের যেমন অর্থ আসে গণনা করা, তাহলে কি লাম ইয়াহতাসিবু, তারা সকল পুরুষ গণনা করেনি, এটা আমার অর্থ আসবে, যেটা মাজি এর অর্থ মতো আসবে, তবে এটা হচ্ছে অস্বীকার, তারা গণনা করেনি, তারা কিন্তু গণনা করেনি, এবং এটা ভবিষ্যতে একটা খাস থাকবে যে তারা কিন্তু গণনা করবেও না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম দেননি, ভবিষ্যতে দিবেও না, ইউলাদ তাকে জন্ম দেওয়া হয়নি, তিনি ভবিষ্যতে জন্ম তাকে দেওয়া হবেও না। সূরা ইখলাসে আমরা এগুলো পেয়ে থাকি আলহামদুলিল্লাহ, সেদিকে যাচ্ছি না আমরা, এটা হয়েছে না। আচ্ছা এরপর দেখেন আমাদের এখানে আমরা পাচ্ছি হচ্ছে ফাস্তাবশিরু। দেখেন আপনাদেরকে আমি বলি যে আপনারা যখন এখানে, আচ্ছা এটা হচ্ছে আমাদের সূরা তওবা 111 নম্বর আয়াত, ট্রিপল অন, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন ফাস্তাবশিরু, আমরা বলে রাখি এই ফা এসে ফাস্তাব ফা ইস্তাব না পড়ে কেন বলতেছি, আপনাদের আগে কিন্তু বলছি যে এখানে বলতে আলিফটা আছে অসলি, যেটা ওই অসল মানে পৌঁছানো, এই আমরা সাকিন পর্যন্ত পৌঁছানোর জন্য আনছিলাম, কারণ পূর্বে কোনো হরকত ছিল না, যখন এই হরকত চলে আসছে তখন কিন্তু সরাসরি আমরা এখানে আসতে পারছি, এটা শুধু লিখলে হচ্ছে, পরে আনতে হবে না। তাহলে কি হলো ফাস্তাবশিরু, বা আমরা এটা ফা মুছে দিয়ে হরফে ইস্তাবশিরু। আচ্ছা এটা মূলত কোন দেখেন তো কোন সিগা, এটা আমাদের অলিফ আসছে তাই না, আমরা অলিফ মুছে দিই, দেখেন তো অলিফ মুছে দিই আমরা, দেখেন তো আমরা যদি আমরা বলি ফালু, ফালু এখানে পেশ আছে ঠিক আছে, কিন্তু আমরা যদি অলিফ মুছে দিই তাহলে এক বছরের ক্ষেত্রে কি দেবো এখানে বলেন তো, জবর দেবো না, ফালা। তো এখানে আমরা অলিফ মুছে দিই, এখানে জাস্ট জবর দিলাম, তাহলে কি হয় দেখেন তো ইস্তাবশিরা। আবার আরেকটা দেখেন, আমি যদি আপনাকে বলি দেখেন, ইফ আল ইফ আলা ইফ আলু ইফ, ইফ আলু, ঠিক আছে, ইফ আলু, ইফ আলু, এখানে আপনি দেখেন তো কি ছিল মূলত, প্রথমটা কি ছিল, আপনি অলিফ মুছে দিলেন, এখানে কি দেবেন সাকিন দিবেন, ইফ আল ইফ আল ইফ আলা ইফ আলু। এখন কথা হচ্ছে এটা কোনটা ভাই, এটা কি মানে এটা বুঝেছেন তো, এটা যেটা আমরা করলাম এটা হচ্ছে এখানে আমাদের জবর দিলে মাঝি হচ্ছে, আর এখান থেকে আমাদের জবর দিলে আমাদের এখানে কি হচ্ছিল, সাকিন দিলে আমর হচ্ছে, তবে এখানে তো আমাদের পূর্বে আলিফ ছিল, তো এই তো মাঝি তো আলিফ, আমরও আলিফ, এটা কেমনে বলবো দেখেন, আপনি এবার আপনার বাবাই চলে যেতে হবে, বাপ বলেন তো ইস্তানসরা, দেখেন ওইখানে ইস্তানসরা, এখানে আমাদের কিন্তু মাঝি যেটা এটা কিন্তু জবর ছিল ইস্তানসরা বা ইস্তাব সারা হতো, কিন্তু আপনি দেখেন আমার দেখেন ইস্তানসির, এই দেখেন ইস্তাবশির, তার মানে এটা কি আমরের সিগা। পার্থক্যটা বুঝছেন কিনা? আমি কিন্তু বারবার বলছি, আমি কিন্তু যাদের আগে আমাদের ভিডিও দেখিয়েছেন তাদেরকে দেখানোর সুযোগ হয়েছে আমাদেরকে, তাদের জন্য ভিডিওটা আশা করি বেশি উপকারী হবে।
যদি কিনা আপনি না পারেন। এজন্য আপনি অনেকে আছেন যে ভাই বুঝতেছে না। তো এজন্য বলবো যে আমি আপনাদেরকে অনুরোধ করি বারবার আপনারা আগের ভিডিওগুলো দেখে আসেন। তাহলে আশা করি আপনার জন্য এটা খুবই সহজ হবে, হ্যাঁ? আচ্ছা তাহলে এটা কি হলো? আচ্ছা এটা তাহলে কি ছিল? ফার্স্ট তারফ ছিল। আচ্ছা। তো যদি এটার অর্থ আসে, আচ্ছা সিগা গেল, বাহাস গেল। বাহাস কি? এটা সিগা কি? জমা গায়েব, হাজের, বাহাস, আমর, হাজের মারুফ, আমর কেন? এই যেখানে জের আছে তাই আপনি এই বাব এইবার কোন বাব এটা সেটা আগে বুঝতে হবে। দেখেন আমাদের এখানে এই যে সিনতা, আলিফ সিনতা বা এই সিনতা আমরা সাধারণত শব্দে পাবো। এটা পেলে আমরা বুঝবো এটা কি? বাবে ইস্তিফআলুন, বাবে ইস্তিফাল। তো এটা যদি ইস্তিফাল না হয় তাহলে আমাদের বাবে ইস্তিফআলুন, ইস্তিবশারুন, ইস্তিফআলুন, ইস্তিবশারুন। ওই বাবের নাম যখন তখন করলে হয়ে যাবে। আমরা বারবার দেখি আসছি ইস্তিবশারুন, ইস্তিফআলুন, ইস্তিবশারুন। ঠিক আছে? এটার অর্থ যদি হয় আনন্দ করা, আনন্দিত হওয়া, হ্যাঁ আনন্দিত হওয়া, তাহলে অর্থ কেমন আসবে? ইস্তিবশারু, তোমরা সকল পুরুষ আনন্দিত হও। ঠিক আছে? আমরা বাক্যে কি অর্থ আসবে আয়াতে সেটা বলতেছি না, আমরা জাস্ট এখানে দেখানোর চেষ্টা করতেছি। এরপর দেখেন মুস্তাদাফিনা। ঠিক আছে? মুস্তাদাফিনা আপনাদেরকে বলি আমি। দেখেন আমরা আপনাকে বলি ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতান, ফাইলাতুন। এখানে আমাদের কোনোটাই কি আপনি জবরবাদে পেয়েছেন? ফাইলানে, আমি বললাম ফাইলানে, ফাইলুন, ফাইলানে, এটাও কিন্তু জবর, যারা আপনার নাহু পড়ছেন। ফা ফাইলানে, এটাও কিন্তু জবর। কেন জবর জানেন? এই যে আমাদের আলিফ দ্বারা জবর হয়েছে, এটা তাসনিয়া, আমরা সব বলে আসছে, এগুলো আমাদের নাহু পড়ছে। তো আমাদের সাধারণত আমরা যেগুলো পড়ে আসছি সবই জবর দিয়ে পড়েছি, ইসমিল ফাইল, ইসমিল মাফুল। কিন্তু আমাদের বাক্যে তো জবর যে সবই আসবে, তাই না? তো আমাদের এখানে দেখেন মুস্তাদাফিনা, আমরা এই যে পড়ি না আমরা ফলা দলিনা, মূলত ছিল দলুনা। ঠিক আছে? ওটা হচ্ছে আমাদের জবর বা জেরের অবস্থায় ইয়া সেকেন্ড পূর্বের অক্ষরে জের হয়। আমাদের এটা মূলত ছিল হচ্ছে ইয়া সেকেন্ড পূর্বের অক্ষরে জের। ঠিক আছে? মূলত এমন ছিল মুস্তাদাফুনা, এই যে এমন ছিল। ঠিক আছে? এবার আমাদের এটা হচ্ছে পেশের অবস্থা চলে আসছে, কিন্তু জেরে জবর এবং জেরের অবস্থা কি হবে? মুস্তাদাফিনা, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে আমাদের কি হয়েছে কিনা? আচ্ছা এখানে মাহফুল হিসাবে জবর হয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে সূরা নিসা 97 নম্বর আয়াত। তো এখানে অর্থ হচ্ছে আমাদের দুর্বল মনে করা, তাই না? আচ্ছা সিগা কি গেল? এবার আমরা সিগা এর হিসাব করি। মুস্তাদাফুনা না কি দেয় এখানে? মুস্তাদাফিনা হবে, হ্যাঁ। মুস্তাদ ফিনা দেওয়া, আচ্ছা। কিন্তু এখন আফুনা আছে। ঠিক আছে? মুস্তাদ আফুনা, কেন এখন আফুনা? আগে তো জবর জের ছিল বলে এখানে জের হয়েছিল, যেমন মুসলিম না, মুসলিম মিনা। তো মূলত কি? মুসলিম মুনা, এটাও মুস্তাদ আফুনা, মূলত মুস্তাদ আফুনা। এবার আসেন আমরা জানি অনন কারণ যুক্ত হয়েছে, অনন যুক্ত হয়েছে আমাদের এটা হচ্ছে কিসের জন্য বলেন তো? এটা হচ্ছে আমাদের জমার জন্য। তাহলে এটা হচ্ছে জমা মুজাক্কার। বাহাস কি? দেখেন বাহাস কি? এটা হচ্ছে ইসমে ফাইল নাকি ইসমে মাফুল? দেখেন মিম থাকলে আমাদের ইসমে ফাইল অথবা মাফুল হবে, কিন্তু শেষে আগে করে জেদ থাকলে ফাইল, জবর থাকলে মাফুল। দেখেন জবর আছে তাহলে এটা কি? ইসমে মাফুল। এবং কোন বাবে এটা? বাব হচ্ছে, দেখেন সিনতা আসছে, সিনতা, আলিফ সিনতা না আসলে সিনতা আসবে, তাহলে এটা কি? বাবে ইস্তিফআলুন, মাজার কি? ইস্তিফআলুন, ইস্তিদ ইস্তিদআফুন, এটা কি? আহ ইস্তিদআফুন। ঠিক আছে না? সেজন্য কি এর ফা, তো হ্যাঁ এটা ফা কে আমরা দিছি ইস্তিদআফুন। আচ্ছা ইস্তিদআফুন, এখানে কি লিখছে? হ্যাঁ ইস্তিদআফুন। এটা কিন্তু সব একই ওজনে আসবে, এখানে ওজন লিখুক আর না লিখুক সব জায়গায় একইটাই লিখবে, কারণ এটা একটা ওজন। ঠিক আছে? এটা কিন্তু খুবই চমৎকার, তাই না? সহজে হয়ে যায়। ঠিক আছে দেখেন ইংলিশ রব আমরা জানি আমাদের শেষে অলিফ, এটা হচ্ছে আমাদের মাজির আলামত, জবর জবর আলিফ অলিফ। এখন শুরুতে আলিফ আসছে, এটা কি হবে? এটা মুজারে হওয়ার আলামত ছিল। কিন্তু না, মুজারে হতে গেলে তো আমাদের শুরুতে কি থাকবে? বলেন না? জবর থাকবে আলিফে। আচ্ছা এটা তো আমাদের নোর আসছে শুরুতে, তো নোর সাথে কি আছে? শুরুতে নোর আসে কোথাও কি আমাদের এখানে অলিফ হয়? সামনে আমের আসলে না হয়, লান লাম এসব আসলে না হয়, মুজারা থেকে এগুলো বিলুপ্ত হয়। তো তাহলে এটা কি হবে? এটা যে আমাদের আলামত মুজারা, তাহলে এটা কি হবে? তার মানে এগুলো আলামত মুজারে নয়। এবার আসলে আমরা এটা এক বছর করি, আমরা এক বছর করতে বুঝি আমরা। আমরা এখানে অলিফ মুছে জবর দেব। তাহলে কি হলো? ইং সারাফা। আপনারা মনে আছে কিনা? ইং ফাতারা পাবে ইনফিআলুন। ঠিক আছে? সিগা কি? তাহলে সিগা আছে বাস, ইসবাত, ফেলে, মুজার, মাজি, মারুফ, সব বলে আসছি। মাজি কেন, মুজারে কেন, সব বলছি আমরা। বাপ বাবে দেখেন আমাদের এই যে শুরুতে ইন যুক্ত হয়েছে, ইন যুক্ত এক নম্বর আলামত বাবে ইনফিআলুন। তাহলে আমাদের বাব হলে মাজদার কি হবে? মাজদার কিন্তু ইনফিআলুন ওজনে ইনসিরাফুন, ইনফিআলুন, ইনসিরাফুন, ইনফি দেখেন ইনফিআলুন, ইনসিরাফুন। আশা করি বলেছেন মাদ্দা কি? আমরা এখান থেকে যে ইন মুছে দিলাম আর এখান থেকে আরেকটা পরে আসলাম নুন সদ রফা, জেন্সে সহি। আচ্ছা এরপর কি? এটা হচ্ছে আমাদের হ্যাঁ ইনসিরাফুন। যদি বিরত থাকা অর্থ আসে তাহলে ইন কি মূলত কি ছিল? ইনসরাফু। যদি বিরত থাকা অর্থ আসে তাহলে অর্থ আসবে
আর তারা সকল পুরুষ ব্রাত থাকলো। ঠিক আছে, এরপর দেখেন মূল কোয়ারিন। আপনাদেরকে আগে বলি, আমরা মিন পাইলে হয় ইসমে ফাইল করবো অথবা ইসমে আফল করবো, তাই না? তো আমরা সাধারণত সব জায়গায় টেস্ট করতাম, কিন্তু আমাদের এখানে সূরা কমারের 20 নম্বর আয়াতে এটা হচ্ছে আমাদের মুজাফ ইলাইহি হিসাবে জের দেওয়া আছে, এটা ঠিক আছে, জের দেওয়া আছে। তো আমাদের তো ওখানে আমরা শুধু পেশ করেছি, কিন্তু জের তো থাকতেই পারে স্বাভাবিক, তাই না? তাহলে এটা আমাদের কি মূলত ছিল কেমন দেখেন তো, এখানে আমরা যে পড়েছি সেটা হচ্ছে দুই পেশ। কি হলো মু কয়রুন। আমরা জানি ইসমে ফাইল তো ইসমে মাফুল দুটোই মিন থাকে, তো শেষের আগে অক্ষর জের থাকলে ইসমে ফাইল, জবর থাকলে ইসমে মাফুল, তাহলে এটা কি ইসমে ফাইল। এবার আসেন, আপনি জানেন যে আমাদের ওই ইন মূলত যুক্ত হবে কোথায়? ইন পাওয়া যাবে আমাদের সব জায়গায়, মানে সব জায়গায় দুটো অক্ষর পাওয়া যাবে না, অতিরিক্ত অক্ষর দুটো, বা আমরা যেভাবে পড়ে আসছি সেটা হচ্ছে মাঝের প্রথম থেকে পাওয়া যাবে দুটো, সাধারণত আলিফ থাকবে সেটা, কিন্তু অন্য অন্য জায়গায় শুধু নুনই পাওয়া যাবে। এইভাবে ইনফিয়াল থেকে আসলে যে কোনো শব্দে আসলে এই নুনটা পাওয়া যাবে। এখানে কিন্তু ফা কালিমার পূর্বে নুন, হ্যাঁ, ফা কালিমার পূর্বে কি নুন। এখানে মিনটা তো ইসমে ফাইলের জন্য আসছে, তাহলে সিগা কি কয় বছর ছিল এটা? আচ্ছা, এক বছরই ছিল, তাই না? সিগা সুয়াদ মুজাক্কার বাহার ইসমে ফাইল, বাবে ইনফিআলুন মাজদার, ইনফি ইনকিআরুন, ঠিক আছে, ইনকিআরুন, ঠিক আছে। So, এটা হচ্ছে আমাদের কয় নম্বর সূরা কমরের 20 নম্বর আয়াত। যদি মুলসিদ অর্থ হয় তাহলে একজন মুলসিদকারী পুরুষ অর্থ হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা পাচ্ছি হচ্ছে ও আবশিরু। আমরা দ্রুত আগাই, এই যে আবশিরু আমরা অবাদ দিয়েছি, আমরা জানি শেষে এখানে আলিফ আসছে, তো আলিফ আসলে আমরা সাধারণত বলবো যে এবার আলিফে যাবো, এবার তখন মোজারে মানতেই হবে। এবার আপনি কোথায় যাবেন, ধরে ফেলছি আপনার এবার। না ভাই, দেখেন আমাদের এখানে কিন্তু মোজারেতে আলিফ আসলে শেষে কিন্তু পেশ থাকতো, আফ আলু সব জায়গায় কিন্তু দেখেন। তো এখানে আমাদের অলিফ আসছে, তার মানে এটা কি মাজির আলামত, তাহলে এই আলিফটা কিন্তু অরিজিনাল আলিফ না। তাহলে আমরা অলিফটা যদি মুছে দিই, দিয়ে আমরা এখানে যে জবর দিই, কেন এগুলো করতেছে দেখেন, আমরা ফা আলু এটা এক বছর বানাই কেমনে, এই অলিফ মুছে দিই, এখানে জবর দিই, ফালা হয়ে যায়। তো এটা আমরা তাই করলাম। এবার দেখেন, তো এখানে আমরা জবর দিলে দেখেন আবশিরা হচ্ছে, তাই না? এবার আপনি আসেন, আপনাকে একটু ইয়ে করে দিই। আমাদের এখানে আলিফ, অতিরিক্ত আলিফ আসছে, ফাঁকা আলিফ হবে, এটা কোন ভাবে আলামত মনে আছে কিনা আপনার? বাবে ইফআল। তো এই ইফআলের তো আমরা পড়ি আবসারা, মানে আকরম আবসারা হওয়ার কথা, আবশিরা কেন? তাহলে আমাদের আবার এক জায়গায় ফিরে যেতে হবে। দেখেন আমরা জানি অলিফ এটা আরব জায়গায় হয়, দেখেন তো আমাদের ইফ আলিফ আলা ইফ আলু, ঠিক আছে, ইফ আলু, ইফ আলু। এখানে আমরা এক বছর কেমনে করি, এই অলিভ মুছে দিই, জাস্ট এখানে আমরা সাকিন দিই। এগুলো আপনি বুঝছেন কিনা আমি খুব সংক্ষেপে বলতে চাইলে আমরা কি হয়, ইফ আল হয়, তো আমরা এখানে তাই করবো, এখানে আমরা সাকিন দেবো। দেখেন কি হলো তাহলে আবশির। এবার আপনি বলেন তো আকরামা ইকরুম ইকরাম মুকরিম আল্লাহ আকরিম আকরিম আবশির হয়েছে কিনা? মাশাআল্লাহ। তাহলে সিয়া কি, সিরা মূলত কি ছিল? ও আবশিরু, মুযাক্কার হাজির বাহাস আমরা হাজির মারুফ বাবে ইফআলুন, আকরামা ইকরুম এটা বাবে ইফআল, তাহলে কি হবে এটা? আল ইবশারু বা ইবশারুন, ঠিক আছে, ইফআলুন ইবশারুন, ইফআলুন ইবশারুন। এই ভাবের নাম তখন অনুষ্ঠান গুলো হচ্ছে। যদি অর্থ হয় সুসংবাদ দেওয়া, তাহলে আবশিরু তোমরা সকলকে সুসংবাদ দাও। এবার আমরা হচ্ছে ইহসানান। আচ্ছা, ইহসানান দেখেন তো আপনার ওই একই ভাব থেকে বলেন তো, আকরামা ইকরুমু ইকরামান ফাওয়া মুকরিমুন ইকরামান ইহসানান ইকরামান ইহসানান, বলতো এটা ইহসানুন হবে, ইফআলুন ইহসানুন ওটা মাফুলে মুতলাক ধরে ওইখানে জবর দেওয়া, ঠিক আছে। তো ইহসানান এটা মাসদার হিসেবে আসছে, তাহলে এটা কি এসমে এসমে সরি, এটা হচ্ছে আমাদের এসমে মাসদার, এটা কি বাব কি বাবে ইফআলের মাসদার, ঠিক আছে। সামনে আগে আমরা এরপর পাশে আমরা সিরতুম। আমরা জানি তুম এটা হচ্ছে জমা মুযাক্কার হাজিরের আলামত, মাসজির আলামত। এখানে কিন্তু পেশ থাকলে আপনি মুজা ধরবেন না, আলিফ থাকলে তা তোমাতম জমা মুযাক্কার হাজির বাহাস ইসবাত ফাইল, ইসবাত ইসবাত কেন? আচ্ছা, আমরা এখানে এক বছর করে ফেলি, হ্যাঁ, জবর দিই। ইসবাত কেন? কারণ আমাদের এখানে মা নাই বা লা নাই। ইসবাত ফাইলে মাজি, এখানে তুম ছিল যেন মাজির আলামত, মাজহুল, এখানে জের আছে পেশ আছে যেন কি মাজহুল। আচ্ছা, এটা কোন চেয়া দেখেন তো, কোন বাব? উকুরিমা, ঠিক আছে না? এই যে 3 অক্ষর করবে, এটা ওদের তো আলিফ বাবে ইফআল। ইহসারুন এটার অর্থ কি হবে? ইহসারুন এটা কোন কোন কোথায় আছে? এটা এটা আছে আমাদের সূরা বাকারা 196 নম্বর, ওই যে ফাইন উহসিরতুম, মনে আছে আপনাদের আশা করি। তো এটার অর্থ হবে যদি অবাধ্য হওয়া হয়, বা এটা বাধা প্রদান করা অর্থ করা যায়। এখানে অবাধ্য দেওয়া, বাধা প্রদান করা অর্থ করা যায়, তো বাধা প্রদান করা দেওয়া আছে, তাই না? তাহলে এটা কি ছিল? উহসিরতুম, তাই না? তাহলে এখানে উহসিরতুম তোমরা সকল পুরুষ বলে তো ফাইল চলে আসতেছে, মাজহুল কি ফাইল আসবে না? তাহলে অর্থ কেমন হবে? আমার একটা অর্থ হবে যেখানে ফাইল নাই, তাহলে কি হবে? তোমাদের সকল পুরুষদেরকে বাধা প্রদান করা হলো। কে প্রদান করলো সেটা কিন্তু জানে না। বুঝতেছেন অর্থ করার সিস্টেমটা? আশা করি বুঝেছেন। এরপরে আমরা পাচ্ছি ইরুদি না, আমরা জানি শুরুতে ইয়া শেষে নুন দেবো, এটা জামা মুন্নাস গায়েব, আর শুরুতে তার শেষে নুন দেবো হচ্ছে জামা মুজাক্কার হাজির, জামা মুন্নাস হাজির, তাই না? সিগা বাহাস কি দেখেন, এটা সূরা বাকারা এর এর হচ্ছে 233 নম্বর আয়াতে আছে। তো এখানে ইরুদি না, এটা সিগা গেল জামা মুন্নাস গায়েব, বাহাস কি, বাহাস হচ্ছে ইসবাত। কেন ইসবাত? এখানে আমাদের
লানায় ইসবাত ফাইলে মোজারে আছে তাই মারুফ নাকি মাজহুর সেটা নির্ণয় করতে গেলে আমাদেরকে আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা আগে এক বছর বানাই। এটা আলামত কি নুন যাব ফাল এফ আল না, সেটা আমরা দেখেন আমি যদি আপনাকে বললাম এফ আল না কোন শিকারটা আপনি বলবেন জমন্নাস গায়েব কেন, এই যে শুরুতে গিয়ে শেষে নুন যাব। তো আপনি এই নুন জবরটা মুছে দিয়ে এখানে পেজ দেন, তাহলে কি লেফ আলো প্রথম এক বছর সে হয়ে গেল। তাহলে আপনি এখানে নুন এটা মুছে দিয়ে এখানে পেজ দেন, তাহলে আমাদের এক বছর হয়ে গেল। এক বছর কেন করবো, আমরা তো সার্ফেসে সব এক বছর পড়েছি তাই না, এই জন্য আমাদের পাপ মেলাতে হলে আমাদেরকে এক বছর করতে হবে। দ্রুত বলি আমরা, হ্যাঁ দেখেন ইল দিব আমরা শুরুতে পেস্ট পাইলে মাঝখানে বলবো না, শেষে আগার করে আমাদের কি থাকা লাগবে, জের থাকা লাগবে। এবার আসেন বলবেন যে ভাই আমি দালান্ত নজরে বাদ দিই, তাহলে দেখেন এখানে অন্য কোনো আমাদের ইয়ে নেই, কি নেই, অক্ষর নাই, তাহলে এটা তো আমাদের সার্ফেস ছবির এই আমাদের সোলাসে যাওয়ার কথা, এখানে কি অক্ষর বিশিষ্ট, কিন্তু না ভাই, কারণ দেখেন আমাদের এখানে সোলাসিতে কোথাও কি পেশ হয়, আর পেশ হলে জের হয়, হয় না, বরং এই যে পেশ হয় এগুলো হচ্ছে আমাদের সোলাসে বাদে যেগুলো মাজিদ অতিরিক্ত অক্ষর আছে সেগুলো আলামত। তো সেগুলো কোনটা আলামত, বাবে ইফআল আমরা আক্রমা পড়েছিলাম, আক্রমা ইকরিমু, তো ওইখানে তো অতিরিক্ত অক্ষরটা আছে, সেই অতিরিক্ত অক্ষরটা কই, আমরা আগে বলেছি শুরুতে আলিফ থাকলে সেটা যদি অসলি হয় আমজে অসলি হয় তাহলে সেটা কিন্তু আমাদের পাওয়া যাবে না, ঠিক আছে, সেটা পাওয়া যাবে না। যেমন আমরা একটু আগে যে ইস্তেফাল পড়তেছিলাম সেখানে আলিফটা পাওয়া যাচ্ছিল না, শুধু তা পাওয়া যাচ্ছিল, যেটা আমরা বাবার আলোচনায় আলহামদুলিল্লাহ বলেছি। তাহলে কি হলো, ইকরিমু কিরু দিও ইকরিমু বলেছি আসলে এটা আচ্ছা এটা জমা লেফট, তাই না। তো এটা যদি বাবে ইফআল থেকে হয়, তাহলে অর্থ হয় মাজার কি হবে, ইফআলুন ইরদাউন, ঠিক আছে, হ্যাঁ। যদি অর্থ হয় দুধ পান করানো, তাহলে অর্থ হবে এমন তারা সকল মহিলা দুধ পান করালো। অন্য বাদ থেকে আসলে কিন্তু অর্থ হতো মেসোরাসি থেকে আসলে দুধ পান করলো, কিন্তু এখান থেকে এমন অর্থ যে এটা মাজহুল এর লাজিমকে মুতাআদ্দি করে। দাখালা প্রবেশ করলো, আদখালা প্রবেশ করালো, আরো ইরুদি না, তারা সকল মহিলা দুধ পান করালো, এটা কিন্তু করলো না, হ্যাঁ করালো। দেখছেন ভাবে ভিন্নতার কারণে অর্থের ভিন্নতা আসবে। আচ্ছা এরপরে আমরা সামনে দেখি, আগা দেখি কি আছে আমাদের আর। আমরা দেখতেছি এখানে আমরা পাচ্ছি লা তুবাদ্দির, মাশাআল্লাহ আমরা দেখলাম লা তুবাদ্দির, হ্যাঁ এটা কোন সূরা আছে দেখি আমরা। এটা হচ্ছে আমাদের আহ সূরা বনী ইসরাইল 26 লা তুবাদ্দির তাবযীর, আচ্ছা একসঙ্গে দুটো আছে তাই না, ওই দুটো বলে দিই আমরা। লা তুবাযির আমরা আগে দেখি লা আসছে শেষে পরিবর্তন ঘটিয়েছে, সাকিন দিচ্ছে, তার মানে এখানে পেশ ছিল, তার মানে এটা কি নাফি নাকি নাহি, এটা আছে নাহি, কারণ নাহি এসে শেষে এলোমেলো করে ফেলে, এখানে বলতে পেশ ছিল, তাহলে কি হলো লা তুবাযিরু, মানে লা তুবাযিরু না, মানে লাটা বাদ দেন, তুবাযির শুরুতে তার শেষে পেশ, কোন সিগা, ওয়াহিদ মুযাক্কার হাজির বাহাস, এটা হচ্ছে আমাদের নাহি। নাহি কেন, কারণ এই লা এসে সব এলোমেলো করে ফেলছে, সেখানে সাকিন দিছে, নুন বিরক্ত করে দেই, তাহলে নাহি হাজির মারুফ, হাজির কোনো তা আছে তাই মারুফ কেন, এখানে পেশ আছে কিন্তু শেষে আগার করে জের আছে। সিগা বাহাস গুলো আমরা বাব নির্ণয় করবো, বাব নির্ণয়ের ক্ষেত্রে কথা হচ্ছে আমরা আগে এক বছর করবো, এক বছরের জন্য এখানে আমরা ইয়া দেবো, শেষে পেজ দেবো, তাহলে কি হলো এবার জিরো। এখন তো আপনার মনে আছে কিন্তু এটা আলামত মুজারে আমরা যদি ফেলে দিই, তাহলে আমাদের এখানে ফা আইনলাম, আইন কালে আমাদের তাসদিদ কোন বড় আলামত, মাশাআল্লাহ বাবে তাফঈল সররাফা ইসর রিফু ইবাদ দিউ, বুঝেছেন কিনা, আশা করি বুঝেছেন। আমি কিন্তু সংক্ষেপে বলতেছি এই জন্য বারবার বলি, যারা আমাদের পূর্ব ভিডিও দেখছেন তাদের জন্য উদ্দেশ্য করে আমরা এই শর্ট ভিডিও বা লং এই প্র্যাকটিস গুলো করতেছি আলহামদুলিল্লাহ। ইবাদ দিরু সারফা ইসাররিফু, বাবার নাম তাফঈলুন, তাহলে এটা কি হবে তাবযীরুন। এবার দেখেন এই বাক্যে আছে ওয়ালা তুবাযযির তাবযীরা, এই যে তাবযীরা এটা মূলত তাফঈলুন তাবযীরুন, কিন্তু এখানে মাফুলে মুতলাক এসে তাবযীরুন দেওয়া আছে, দুই জবর দেওয়া আছে, ঠিক আছে, মূলত তাবযীরুন। তাহলে এটা কি হবে, তুবাযযির এটা তো বললাম বাবে তাফঈল, এবার তাবযীরুন এটা কি বাবে তাফঈলের মাসদার। আর কিভাবে বাবগুলো হয় এগুলো কিন্তু এখন আর বলতেছি না ভাই, কারণ আমরা এগুলো বলে আসছি, ঠিক আছে। আচ্ছা আমরা সব এক একটা করে দূরে দূরে মিলাইছি, যদি তাবযীর মানে অপব্যয় হয় তাহলে শব্দটা কি ছিল, লা তুবাযজির তাবযীরা, লা তুবাযজির তুমি অপব্যয় করো না, তাবযীরা মাফুলে মুতলাক অপব্যয় করার মতো, ঠিক আছে, বা অন্যান্য অর্থ এখানে আসে, মুতলাকে সবসময় কোনো অর্থ আসে না। এরপর আমরা পাচ্ছি হচ্ছে মুহাসসানাত, এটা কেমনে ব্যবহার হয়েছে বুঝেছেন তো, আমরা কিন্তু কালকে দেখাইছি যে এই যে আইন কালেমাতে যদি তারজিদ থাকে এটা হচ্ছে বাবু তাফসীরের আলামত। এবার আমরা পাচ্ছি হচ্ছে মুহাসসানাতিন। আচ্ছা আমরা শুরুতে মিম পেয়েছি ইসম ফাইল তো ইসম মাফুল হবে তাই না, কিন্তু আমরা এখানে দেখতেছি যে শেষে দুই জেদ দেওয়া বাক্যের স্থানে আসার কারণে বিভিন্ন স্থানে অনুযায়ী হয়েছে, কিন্তু বাক্যের অবস্থানের কারণে কিন্তু আমরা এখানে দুই পেজ দিব, হ্যাঁ মুহাসসানাতুন এটা কি হবে, তাহলে মুহাসসানাতুন এটা সূরা হাসরের 14 নম্বর আয়াত। তাহলে অর্থ কি হবে, তাহসিনুন তাফঈলুন তাহসিনুন, ঠিক আছে, তাহসিনুন তাহসিনুন সূরা, হ্যাঁ হাসরের 14 নম্বর আয়াত। সুদৃঢ় করার যদি অর্থ হয় তাহলে এটা মাফুলে এটা ইসফাল অথবা ইসমাফুল, দেখেন তো শুরুতে মিম আসছে ঠিক আছে, কিন্তু আমরা দেখতেছি এখানে আমাদের শেষের আগের অক্ষর কি আছে দেখেন তো, শেষের আগের অক্ষর কই দেখেন তো, আমি যদি আপনাকে বলি ফাইলাতুন, শেষের আগের এটা না, এটা তো মুয়ান্নাসের জন্য আসছে,
সিগা কি ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, বাস কি ইসমে মাফুল। কেন দেখেন এটা মূলত এমন আসবে, এই যে এটা এমন ছিল মুহাসসানাতুন সাররাফা ইসারু তাসরিফান ফাহুয়া মুসাররাফুন, আল্লাহ আমরা বলবো সাররাফা ইসারু তাসরিফান ফাহুয়া মুসাররিফুন, অসররিফা ইসারু তাসরিফান ফাহুয়া মুসাররাফুন, মুসাররাফুন মুহাসসারুন, মুহাসসানুন, মুসাররাফুন মুহাসসানুন, ইসমে মাফুল আছে, ঠিক আছে। বাপ কি যেটা তো ইসমে মাফুলের জন্য আসছে। আইন কুল্লা মাদে তারজিদ বাবে বাবে কি বলেন তো, বাবে তাফঈল, তাহসিনুন, তাফঈলুন, সুদিল অর্থ হলে সুদিল, এটা ইসমে মাফুল, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে পাশে হচ্ছে সূরা হজের 78 নম্বর আয়াতে ওয়াজাহিদু, ঠিক আছে। অজাহিদু না অটো হরকত বাদ দিলাম, জাহিদু, আমরা এখানে অলিফ বাদ দিয়ে এখানে জবর বানা দিলাম, সেই জন্য দেখালাম যে কিভাবে এক বছর করতে হয়। জাহাদা ফা কালেমার পরে এটা অতিরিক্ত আলিফ, এটা আমরা জানি এটা হচ্ছে বাবে মুফাআলার আলামত কতালা, ঠিক আছে। কতালা তাই না, হ্যাঁ বাবে মুফাআলা, তাহলে কি হলো মুজাহাদাতুন, মুফাআলাতুন, মুজাহাদাতুন। সিগা কি ছিল, জাহিদু জমা যকর গায়ে বাহাস ইসবাত ফাইলে মাজি মারুফ, মাজি কেন অলিফ আলামত মাজি মারুফ, সিগা বাহাস কি, বাহাস গেল বাপ কি, জাহাদা ইজাহিদু, কতলা এ কতিলু, জাহাদা ইজাহিদু, বাবগুলো হবে মুফাআলা, মাজদার হোসেন মুফাআলাতুন মুজাহিদাতুন, মুজাহাদাতুন, মুফাআলাতুন মুজাহাদাতুন, ঠিক আছে। যদি অর্থ হয় চেষ্টা করা, জিহাদ করা, তাহলে ওজাহিদু তারা পরস্পর তারা চেষ্টা করলো, করলো কেন মাজি এর অর্থ তাই, ঠিক আছে। জিম হাদাল মুলাক্ষর জিনসে সহি। এরপরে আমরা পাচ্ছি হচ্ছে দেখেন কি আছে এরপরে ইজাহিরুনা, আচ্ছা ইজাহিরুনা এটা আমরা জানি শুরুতেই আসে জানুন জওয়াজাক্কার গায়েব, ঠিক আছে। বাহাস কি ইসবাত ফাইলে মুজারে মারুফ, মারুফ কেন পেশ আছে, তারপর শেষের আগের অক্ষরে জের আছে, এই জন্য এটা মারুফ, যদিও এটা শুরুতে পেশ আছে। বাহাস বাপ কি দেখেন এটা আলামত মুজারে বাদ দিলেও ফাঁকালের পরে অতিরিক্ত আলিফ, তার মানে এটা কি বাবে মুফাআলা, জাহারা ইজাহিরু, ইজাহিরু, কতলা ইলা কতিলু, ইজাহিরু, তাহলে মুজাহারাতুন, বাবে কি বাবে মুফাআলাতুন মুজাহারাতুন, ঠিক আছে। সিগা কি জামা যখন বাস ইজাত পেলে মুজারে মারুফ বাব বাবে মুফাআলাতুন মুজাহারাতুন, মাজদার মুজাহারাতুন, মাজদার কি মুজাহারাতুন, আমরা বলতেছি মুফাআলাতুন মুজাহারাতুন। জহারা জিনসে সহি, যদি মুজাহার হয় মায়ের সঙ্গে জিহার করা যায়, আমরা জিহার যে এটা জানি, তাহলে ইজাহিরুনা তারা সকল পুরুষ জিহার করছে বা করবে, বাক্যে যে অর্থ আসবে সেটা আমরা দেখে নিব। এরপর আমরা পাচ্ছি ফা তাবাসসামা, আমরা এই ফাটা বাদ দিব কারণ ফাটা হচ্ছে হরফে আত, আমরা তাবাসসামা নিয়ে কথা বলবো। তাবাসসামা দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই শুরুতে আমাদের তা আসছে। এখন আপনাদেরকে আমি বলি শুরুতে তা আসছে, এটা মুজাহির আলামত, কিন্তু শেষে কি মুজাহিদের জবর থাকে কোনো দিনও, মানে সামনে কিছু নাই, লান লাম এসব নাই, কিন্তু শুরুতে শেষের জবর এটা আছে নাকি, এফ আলা পড়েন নাকি লাইয়া ফালা, কিছু নাই সরাসরি জবর, তার মানে এটা কি, এটা হচ্ছে তাহলে মুজাহির আলামত না। আবার মুজাহিদ তো এখানে সাকিন থাকে তাই না, ফাঁকালের মধ্যে সাধারণত, তাহলে কি এটা মুজাহির আলামত, এটা মাজি, তাহলে মাজির এর তা কি হবে, এটা আর হাতে অতিরিক্ত। এখন তাহলে আপনি দেখেন ফা কালিমার পূর্বে একটা তা অতিরিক্ত, আইন কালিমা তার দ্বিতীয় আলামত, আমরা তোকে বলে আসছি বাবে তাফাউলের আলামত, ঠিক আছে। তাকাব্বালা তাবাসসামা, ঠিক আছে। সিগা কি এটাই ছিল নাকি, ওয়াহিদ মুজাক্কার গায়েব যে শেষে জবর আছে, বাস কি দোপিল মাজি মারুফ, বা কি ভাবে তাফাউল, মাজদার কি তাফাউলুন তাবাসসুমুন, ঠিক আছে। তাফাউলুন তাবাসসুম, এটা বাবে সূরা নামলের 19 নম্বর আয়াত। যদি অর্থ হয় মৃদু হাসা, তাবাসসুম মৃদু হাসা, হালকা হাসা, মুস্কি হাসা, তাবাসসাম, ঠিক আছে। তাবাসসাম মৃদু হাসা, তো এটার অর্থ যদি এই হয় তাহলে সে একজন পুরুষ মুস্কি হাসলো, সে মৃদু হাসলো, হালকা হাসলো, ঠিক আছে। আচ্ছা এবার আমরা পাশে আছি ইয়াতারাব্বাসনা, দেখেন ইয়াতারাব্বাসনা শুরুতে ইয়া, শেষে আমাদের এটা উসুলে ফিকে একটা মাশহুর একটা আয়াত, ঠিক আছে। শুরুতে ইয়া সম্ভবত সূরা বাকারা 228 নাকি, হ্যাঁ। শুরুতে ইয়া শেষে নুন যাবো, জমা মুয়ান্নাস গায়েব, বাহাস ইসবাত ফেলে মুজারে মারুফ, জবর আছে মারুফ, বাপ কি বাপ, দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি আলামত মুজারের পরে একটা তা আসছে, তার মানে এটা ফা কালামের পূর্বে একটা আইন কালামে তাদিদ কুন বাব বাবে তাফাউল, তাহলে কি হলো এটা সিগা গেল, বাহাস গেল, বাপ কি বাবে তাফাউলুন, আমরা আগে 1 বছর করি, ঠিক আছে। এটা মুছে দিই, এখানে 1 বছর দিই, তাহলে কি হলো ইয়াতারাব্বাসু ইয়াতাকাব্বালু, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, মাজদার কি তাফাউলুন তারাব্বুসুন, ঠিক আছে। তাফাউলুন তারাব্বুসুন। এরপরে যদি আমরা দেখি যেটা হচ্ছে ঠিক আছে তারাব্বুসুন, এটা যদি অপেক্ষা করার অর্থ হয়, আমরা যে উসুলে ফিকে যে আমাদের ওই যে ইদ্যুৎ পালনের বিষয়ে যে আমরা আয়াত সবসময় দলিল হিসেবে দেখি আমাদের এখানে, তো এটা যদি অপেক্ষা করার অর্থ হয় তাহলে তারা সকল মহিলা অপেক্ষা করছে বা করবে, এখানে করবে অর্থ আসবে, যেহেতু এখানে ইদ্যুৎ পালন করবে, করবে, ঠিক আছে। এটা গেল। এরপর আমরা পাচ্ছি হচ্ছে মুতাতাবিআইনে, দেখেন আমি আপনাকে বললাম, আচ্ছা এটা আমরা দেখি কোন সূরা আছে আগে, আমরা এটা পাচ্ছি হচ্ছে আমাদের সূরা নিসা 92 নম্বর আয়াতে, ধারাবাহিক হওয়া বা পরস্পর পেছনে আসা বা ধারাবাহিক হওয়া, ঠিক আছে। আমরা আপনাকে বললাম দেখেন কলা মানে এটা হচ্ছে আমাদের দ্বিবচন, কিন্তু আমাদের এটা পেশের অবস্থা আছে আলিফ দ্বারা, কিন্তু আমাদের জবর বা জের আনে তাহলে কি হবে কলা মাইনে, ঠিক আছে।
এখানে মুতাতাবিআইনে মূলত মুতাতাবিআনে মুতাতাবিআনে সেটা বলে মুতাতাবিআনে, এগুলো আমরা কিন্তু নাহতে পড়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা এটা অর্থ এটা কি বললাম সূরা নিচে দেয়া? আচ্ছা এবার আসেন আপনি দেখেন এই মিমটা কেন আসছে? এটা ইসমে ফাইলের জন্য আসছে, তাই না? ইসমে ফাইল অথবা ইসমে মাফউল। তো আমরা আগে এক বচন করি। যেহেতু দ্বিবচন আছে, তাই না? আমরা এখান থেকে আলিফ নুন মুছে দিয়ে এখানে পেশ দিই। ফাইলানে ফাইলুন, তাহলে কি হলো? মুতাতাবিআনে মুতাতাবিউন। এবার আসেন এই মিমটা কেন আসছে? আপনি বলবেন যে ভাই এটা আসছে হচ্ছে আমাদের ইসমে ফাইল অথবা ইসমে মাফউলের জন্য। এটা ইসমে ফাইল কেন? যে শেষের আগে হুজির আছে। আচ্ছা আমরা ওই যে তাফাউলে পড়েছিলাম, আমাদের এটা কিভাবে তাফাউলে পড়েছিলাম আমরা? তাকাবালা ইয়াতাকাবালু মুতাকাবিলুন মুতাতাবিউন মুতাকাবিলুন, মিলছে না? দেখেন তো বাবে তাফাউলে আলহামদুলিল্লাহ মিলিস। তাকাবালা ইয়াতাকাবালু মুতাকাবিলুন মুতাতাবিউন, তাহলে এটা আছে বাবে তাফাউলুন, বাবে তাফাউল। এবার আপনার আসেন সিগা কি ছিল? এটা কি ছিল মূলত? আচ্ছা দ্বিবচন ছিল, জানা? এটা হচ্ছে ইসমে ফাইল, তাহলে কি তাসনিয়া মুযাক্কার, বাহাস হচ্ছে ইসমে ফাইল, বাব বাবে তাফাউল, মাজদার তাফাউলুন তাতাতাবুন, ঠিক আছে? মাজদার আমরা এবারে পাচ্ছি ইয়াতাখাফাতুনা, শুরুতেই আসে যেমন এটা হচ্ছে আমাদের কি বলেন তো জমা মুযাক্কার গায়েবের আলামত। আমরা এখানে শেষে মুছতে দিলাম, ঠিক আছে? ইয়াতাখাফাতু, দেখেন তো তাকাবালা ইয়াতাকাবালু, এটা হচ্ছে সিগা জমা মুযাক্কার গায়েব বাহাস ইজা ফেলে মুজারে মারুফ বাব বাবে তাকাবালা তাফাউলুন, বাবে তাফাউল, তাহলে কি হলো? তাকাবালা ইয়াতাকাবালু ইয়াতাখাফাতু ইয়াতাকাবালু। তাহলে এটা কোন সূরা আছে? এটা আছে হচ্ছে আমাদের সূরা বনী ইসরাইল এবং সূরা কলামে 23 নম্বর আয়াতে আছে বনী ইসরাইলের, আমাদের আছে হচ্ছে 110 নম্বর আয়াতে। চুপে চুপে কথা বলা, ঠিক আছে? তাহলে এটা মাঝদের কি হবে? তাখাফুতু, ঠিক আছে? তাফাউলু তাখাফুতু, চুপে চুপে কথা হলে এটা কোন সিগা ছিল? তারা সকল পুরুষ চুপে চুপে কথা বলছে বা বলবে। আশা করি বুঝেছেন। শেষের দিকে সে একটু সংক্ষেপে বলা হয়ে যাচ্ছে, না? আর সর্বশেষ পাচ্ছি হচ্ছে দেখেন ইজা বুসিরা, এই ইজা যখন আসে মাঝের সিগা হলে মুজারে অর্থ দেয়, ঠিক আছে? ইজা ইজ এগুলো। তো বুসিরা এটা কি দেখেন তো, আমাদের এখানে দেখতে পাচ্ছি 4 অক্ষর, কিন্তু এখানে আমাদের আলামত মুজারে নাই, তার মানে এটা মাঝের সিগা, তাই না? তো মাঝের সিগা 4 অক্ষর অতিরিক্ত অক্ষর দেখেন তো যেগুলো আসে তা ওয়াও সব কিছুই আছে, কিছুই নাই। তাহলে এটা হচ্ছে আমাদের রুবাই, 4 অক্ষর বিশিষ্ট, কিন্তু এটা হচ্ছে আমাদের দেখেন বা সারা, বাপ থেকে আসছে ফালালাতনের ওজনে, কিন্তু এটা হচ্ছে বুসিরা, শুরুতে পেশ আছে তাহলে মাজহুল ওয়াহিদ মুজাক্কার গায়েব বাহাস ইসবাত তাহলে মুজারে মারুফ বাবে ফালালাতুন, ঠিক আছে? তাহলে এটা কি হবে? বাবে ফালালাতুন। এবং অর্থ কি আসবে? যদি এটা কোথায় আছে? এটা আমাদের এটা এক জায়গায় আছে, হ্যাঁ হ্যাঁ, এটা এক জায়গায় আছে সূরা আদিয়াত। যদি বিক্ষিপ্ত অর্থ আসে তাহলে এটা অর্থ আসবে হচ্ছে তাকে বিক্ষিপ্ত করা হলো, ঠিক আছে? ফাআলাতুন বা আসারাতুন, ঠিক আছে? এটা গেল আলহামদুলিল্লাহ আমাদের শেষে যে সংক্ষেপে বললাম। আমরা চেষ্টা করেছি পবিত্র কোরআন কারীমের সঙ্গে আপনাদেরকে সম্পর্ক করার, আমরা নিজেরাও যেন সম্পর্ক করতে পারি সেই চেষ্টা করলাম। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা দেখি চেষ্টা করব আপনাদেরকে তালিলটাও শিখিয়ে দেওয়ার জন্য, আপনারা কোথাও আটকে না যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।